বিয়ে হয়ে গেছে, তারপরও পরিবারের মানুষ মনে করে যে আমি এখনও ছোট আছি। আর আজকের ভিডিওটা আমার পরিবারের সাথে একটু খুনসুটি। আর মায়ের কাছে আসলে সব সময় তো মা কিছু না কিছু কিনেই দিবে। মজা করে সবাই বাইরে গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা, এটা কয়েকদিন আগের ভিডিও যে আমি ঢাকা গিয়েছিলাম, তো সময়ের কারণে ছাড়তে পারি নাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুমে থেকে উঠে দেখি যে অনেক বড় বড় মাছ আসছে। তো মামা এখান থেকে বড় বড় 2টা মাছ কিনলো। আমার মামারা সবসময় আমরা বাসায় গেলে কোনটা খেতে পছন্দ করে, আর সব সময় অনেক বড় বড় জিনিস আনবে, কারণ আমাদের যেতে ভাই নাই। তো আমার সবসময় আমার মামারা আমাদের অনেক বেশি ভালোবাসে, অনেক দায়িত্ব কর্তব্য পালন করে। তো এখানে মাছ নিয়ে হলো আমি ইচ্ছা মতো হলো মানে হাত দিয়ে লড়াই করতেছিলাম যে এক হাতটা উঁচা করবো আর এক হাতটা ক্যামেরা ধরা, তো পারতেছিলাম না। এরপরে হলো নানু আবার একটু ভিডিও করতেছিল, 2টা মাছ ধরে বলতেছে আমি ধরি। তো এরপর হলো আর দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও করা হলো না। তো এরপর আমরা সন্ধ্যা থেকে বের হয়ে গেলাম। যেটা বলতেছিলাম যে মায়ের কাছে আসলে কেমন জানি আমার পরিবার সবসময় কেন আমাকে ছোটোভাবে আমি নিজেও জানি না। কারণ আমি বেড়াতে আসলে যেখানে আসে, আমি যদি কোনো কিছু খরচ করতে যাই তারা আমাকে খরচ করতেই দিবে না। মনে হয় যে আমি স্টুডেন্ট, ঠিক আছে, আমার টাকা পয়সাগুলো নষ্ট করা যাবে না, এরকম চিন্তা ভাবনা। রাস্তাতে যখন যেতেছিলাম, আমরা যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, পুলিশ হসপিটাল থেকে আমরা আইডিয়ালের সামনে যাচ্ছিলাম, এই 5 মিনিটের মতো লাগে। আর এখানে দেখেন মানুষগুলো কিভাবে পলিথিন দিয়ে ঘুমায়, ঠিক আছে। রাস্তার মানুষ দেখলে আসলেই ঢাকা শহরে আসলে বোঝা যায় যে মানুষ কতটা অসহায়, এবং নিজেকে তখন মনে হয় যে আল্লাহ যেরকম রেখেছে আলহামদুলিল্লাহ। মার কাছে যখনই আসি কোনো একটা জিনিস মানে ইচ্ছা করে বলবে যে কি পছন্দ হয় নি নাও এইটা, মানে আমার এই জিনিসগুলো আমার অনেক বেশি পছন্দ হয়। কারণ আমার মার কাছে আসলে আমার কখনো মানে কিছু বলতে হয় না। আমার যে বিয়ে হয়ে গেছে, আমার জামাইয়ের টাকা যে আমি ভাঙবো মানে এটা করতে হয় না। সব সময় মা মানে আসার পরে 2টা জামা কিনে দিয়েছে। এই যে গায়ে যে জামাটা পরা এটা কিন্তু কিনে দিয়েছে। জুতাটাও আম্মুর অনেক বেশি পছন্দ হয়েছে। আম্মু বলে দেখো পরে দেখো কেমন লাগে। খুব অল্প দামও ছিল কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আম্মু বলতেছে তোমার পায়ে অনেক বেশি সুন্দর লাগছিল। তো জুতাটা গাইস কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো আজকে আমার আম্মুকে বলতেছে আম্মু আজকে আমি তোমাদের খাওয়াই, আমার খালামুনি আসছে, সাথে আমার আপু আসছে। তো কেউ আমাকে বলতেছে তোমার টাকা খরচ করার দরকার নাই। আমি এটা বুঝি না ভাই, আমার টাকা কই, আমার টাকা খরচ করে তোমাদের খাওয়া, আমি তো কি স্টুডেন্ট না? তো এমন না তো যে আমার বিয়ে হয় নাই আমার টাকা খাওয়াইতে যাইতেছি। কিন্তু তারা মনে করতেছে, তারা বলতেছে কেন মায়ের সাথে আসছো, খালার সাথে আসছো, বোনের সাথে আসছো, কেন তোমার টাকা খরচ করতে হবে এরকম। আমি আজকে বলতেছি আজকে কোনো কথা আমি শুনবই না, কিন্তু আমি আজকে টাকা খরচ করব। মানে আমি সব সময়ই মানে এরকমই হয়, বাড়িতে যাই যেখানে যাই মানে আমার কোনো টাকা খরচ করতেই হয় না। সবসময় আমার মা খালা মানে এরাই আমাকে সব সময় চালিয়ে নেয়। আর মানে তারা কখনো বলে না বা ইয়াও করে না। আমি এই জিনিসগুলো বুঝতে পারি না যে কেন তারা আসলে মনে করে যে তাদের মেয়েটার বিয়ে হয়েছে কত দিন হয়ে গেছে, তারা মনে করে এখনও তাদের মেয়েটা ছোটই আছে, এবং তার জামাইয়ের টাকাগুলোও তারা নষ্ট করতে চায় না। কি ভাগ্যিস একটা, বুঝছেন, জামাইয়ের কপালটা কি একবার চিন্তা করছেন? মানুষের শাশুড়িরা নাকি জামাইয়ের টাকা পয়সা খেতে পছন্দ করে, আর আমার মারা না, তাদের টাকা খরচ করে খাওয়াইতে পছন্দ করে। এই আর কি। যাই হোক, এরপর হলো আমরা এখানে চাপ অর্ডার দিলাম। আর আমার আম্মু বাইরের জিনিস একটুখানি কম পছন্দ করে, কারণ সে একটুখানি মানে বেছে কুচে জিনিস খেতে পছন্দ করে। বললাম আম্মুকে, বললাম আম্মু এই চাপটা অনেক বেশি মজা, তো চাপটা খাও। তো এরপর আমরা চাপ অর্ডার দিলাম, আর এখান থেকে আমরা আবার পিৎজা অর্ডার দিলাম, এবং হলো অর্ডার দিলাম যে বার্গার অর্ডার দিলাম আমার ভাইগনার জন্য। এই জায়গার খাবারগুলো সবগুলো মানে কম আছে না, মানে কম দামে, কেমন জানো, মানে ভালো দামে কম, কাকলি ফার্নিচার। তো এই জায়গায় সবগুলো খাবারই অনেক বেশি মজা এবং টেস্টি, অনেক ভালো লাগে। মানে সবাই তৃপ্তি করে খেতে পারে, ওরকম কোনো খরচ বা ইয়ে হয় না। এরপর আমরা তো পান খাবে, তো এই যে পান খাওয়া দাওয়া করতেছিলাম। আর ঢাকা আসলে প্রতিটা রাত ভাই, রাত যে কোথায় দিয়া যায় টেরেই পাই না। এটা প্রায় হলো 3টার দিকের একটা ভিডিও ছিল, মানে ঘুম আসতেছিল না, সবাই মিলে গল্প টল্প করতেছিলাম। প্রতিদিনই কিছু না কিছু রান্না করে খাইছি। তো আমরা হয়তো বসে বসে গল্প করতেছিলাম না, আড্ডা কেন জানি দিতেছিলাম, ওই ভিডিওটা আমার করা হয় নাই সম্ভবত। প্রচুর ক্ষুধা লাগছে। তারপরে এই যে নুডলস রান্নাম, আর এই যে হলো এখন বিচ্ছু বাহিনী মিলে নুডলসটা খাবো। দেখেন, ওদের বলছিলাম যে সবাই একসাথে হাত দেওয়ার, এক একজনের 2টা করে হাত দিয়ে দিচ্ছে ভিডিও করার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।